আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি ওবারাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই তিন প্রভাবশালী মুসলিম দেশ এবার একসঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। মক্কায় স্বাক্ষরিত এই চুক্তির নাম দেওয়া হয়েছে মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি। হঠাৎ করে কেন সৌদি আরব এবং পাকিস্তান এবং তুরস্ক কেন এই প্রতিরক্ষামূলক চুক্তি করেছে? এর মূল মানে হচ্ছে, যদি কোনো দেশ আক্রান্ত হয় তাহলে অন্য দেশগুলো তার প্রতিক্রিয়া দেখাবে, মানে অন্য দেশগুলো তাদের উপর আক্রমণ করা হয়েছে বলে ভেবে নেবে। চুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে বলা হয়েছে তা হলো, তিন দেশের যে কোনো একটি দেশের উপর সশস্ত্র হামলা হলে সেটি তিন দেশের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। যেমন আমরা সবাই জানি ন্যাটোর 29টি না 30টি দেশ আছে। সেই দেশের কোনো একটি দেশে হামলা হলে মানে ইউরোপীয় ইউনিয়নকে আক্রমণ করার সমান। তাই একই ধরনের চুক্তি করছে কিন্তু এই সৌদি আরব এবং পাকিস্তান, তুরস্ক। আর মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী এই তিন দেশ কিন্তু একসঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র কি সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারছে না? এবং সৌদি আরব কি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার উপর সন্তুষ্ট হচ্ছে না? হঠাৎ করে কেন নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজিয়ে নিচ্ছে সৌদি আরব? কোনো একটি দেশ আক্রান্ত হলে দুই দেশের নিরাপত্তার সংকটের পাশে দাঁড়ানোর নীতিগত অঙ্গীকার করেছে এই তিনটি দেশ। কিন্তু হঠাৎ কেন এই চুক্তি করা হলো? এই প্রশ্ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের একের পর এক সংঘাত, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ইরানকে ঘিরে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত, সব মিলিয়ে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে সৌদি আরব মনে করছে মধ্যপ্রাচ্যের সংঘাত প্রভাব তাদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর পড়তে পারে। কারণ সৌদি আরব মুসলিম বিশ্বের অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী একটি দেশ, কিন্তু তাদের যে সামরিক সক্ষমতা সেগুলো হচ্ছে আপনার বিভিন্ন দেশের উপর নির্ভরশীল। মানে তাদেরকে এইসব প্রতিরক্ষা চুক্তি বা এইসব প্রতিরক্ষা ব্যবস্থা তাদের অর্থের বিনিময় কিনতে হয়, কিন্তু তাদের নিজস্ব প্রতিরক্ষা সিস্টেম ওইভাবে নাই। যার জন্য তারা চাচ্ছে পাকিস্তানকে যদি তাদের সঙ্গে নিতে পারে এবং তুরস্ক যদি সঙ্গে নিতে পারে তাহলে তাদের শক্তিশালী অবস্থান মধ্যপ্রাচ্যে ধরে রাখতে পারবে। অন্যদিকে তুরস্ক, পাকিস্তান মধ্যপ্রাচ্যে এই অস্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে সবসময়। তাই তিন দেশ নিজেদের নিরাপত্তার জন্য একে অপরের সামরিক সক্ষমতা ও কৌশলগত শক্তিকে কাজে লাগাতে চাইছে। তিন দেশের শক্তি এক জায়গায়। এই চুক্তির সবচেয়ে বড় দিক হলো তিনটি দেশের শক্তি একে অপরের পরিপূরক। আর এই পরিপূরক হওয়ার কারণে ভারত চিন্তায় পড়েছে। কারণ যেই পাকিস্তান একাই ভারতকে নাস্তানাবুদ করে ছাড়ে, আর এখন সৌদি আরবের মতো দেশ যাদের অর্থ স্বয়ংসম্পূর্ণ এবং তুরস্কের মতো শক্তিশালী দেশ এবং প্রযুক্তিগত দক্ষতা, শক্তি, আর পাকিস্তান তো পারমাণবিক শক্তিধর দেশ। আপনারা সবাই হয়তো জানেন তাদের মিসাইল টেকনোলজি, পারমাণবিক শক্তি বিভিন্ন দিক থেকে পাকিস্তান অনেক এগিয়ে আছে। একমাত্র মুসলিম দেশ হিসেবে পাকিস্তানে কিন্তু পরমাণু শক্তির অধিকারী। তাই তাদের সঙ্গে একটি চুক্তি হওয়া মানে ভারত নিঃসন্দেহ তাদের মাথায় হাত। কারণ এক পাকিস্তানকে তারা সামাল দিতে পারছে না। এখন যদি ভারত অপারেশন সিন্দুর আবার পাকিস্তানে পরিচালনা করতে যায় তখন কিন্তু তুরস্ক এবং সৌদি আরব তারাও কিন্তু বসে থাকবে না। এই চুক্তির মূল মানে হচ্ছে কোনো একটি দেশ আক্রান্ত হলে এই আক্রান্ত নিজের দেশে করা হয়েছে বলে সে ভেবে নেবে। তাই এখন
ভারতকে বারবার ভাবতে হবে পাকিস্তানে আক্রমণ করতে গেলে। আর পাকিস্তানের রয়েছে বিশাল সামরিক অভিজ্ঞতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা। ফলে এই তিন দেশ একসঙ্গে কাজ করলে তাদের সামরিক ও কৌশলগত সক্ষমতা অনেকটাই বাড়তে পারে। তবে এই বিষয়ে পরিষ্কার হওয়া দরকার, এটি এখন ন্যাটোর মতো কোনো সামরিক জোট হয়নি। অর্থাৎ ন্যাটোর মতো একটি পূর্ণাঙ্গ সামরিক কাঠামো তৈরি হয়েছে এমনটা বলা সঠিক হবে না, কারণ যেহেতু তারা ছোট পরিসরে এই জোটটি গঠন করছে। অর্থাৎ ন্যাটোর মতো একটি পূর্ণাঙ্গ সামরিক কাঠামো তৈরি হয়েছে এমনটা দাবি করা কখনোই ঠিক হবে না, বরং এটি তিন দেশের মধ্যে নিরাপত্তা, প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সামরিক সহযোগিতা বাড়ানোর একটি কাঠামো। সৌদি আরবের জন্য কেন গুরুত্বপূর্ণ? সৌদি আরব দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর ব্যাপক নির্ভরশীল সৌদি আরব। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদ নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিয়েছে। তারা পরনির্ভরশীল হতে চায় না, তারা নিজেরা সেই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। কিন্তু সাম্প্রতিক এই সমস্যাগুলোর কারণে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সৌদি আরবকে সেই লক্ষ্য অর্জন করতে সাহায্য করছে। বিশেষ করে ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক উৎপাদন এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের ভূমিকা কি? পাকিস্তানের জন্য এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তান শুধু একটি বড় সামরিক শক্তি নয়, এটি বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে। এবার সেই সম্পর্কের সঙ্গে তুরস্ক যুক্ত হয় তিন দেশের নিরাপত্তা সহযোগিতা নতুন মাত্রায় এগিয়ে গেছে। ইরান কি বলছে? এই চুক্তি নিয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বড় কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে ইরানের একজন সংসদ সদস্য চুক্তিটির সমালোচনা করেছেন। তার বক্তব্যের মূল কথা হলো, অন্য দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলেই সৌদি আরব নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তাহলে কি ইরানের সঙ্গে চুক্তি করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে? কখনোই না। সৌদি আরব মুসলিম বিশ্বের নেতৃত্ব দেয়, ইরান সেই নেতৃত্ব দেয় না। শুধু শক্তি থাকলেই নেতৃত্ব দেওয়া যায় না। নেতৃত্ব দিতে হলে কৌশলগত অবস্থান লাগে, আর্থিক সক্ষমতা লাগে, সেটা ইরানের নেই। শুধু ইরানের কিছু সস্তা কামিকাজি ড্রোনের মাধ্যমে তারা বিভিন্ন দেশকে আক্রমণ করছে এবং প্রতিরোধ করছে, কিছু মিসাইলের মাধ্যমে তারা জবাব দিচ্ছে। কিন্তু বাস্তবিক অর্থে সবগুলো মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে তারা সামনে এগিয়ে যেতে পারেনি এখনো। তবে একটি প্রশংসার বিষয় অবশ্যই আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিকে সে চোখ রাঙাচ্ছে, আর যার জন্য সৌদি আরব বারবার তার নিরাপত্তার জন্য চিন্তিত হচ্ছে, যার জন্য সেই এই সামরিক জোট গঠন করেছে। সৌদি আরব গাজা, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের কর্মকাণ্ডকে সমালোচনা করছে। তাই তিন দেশের এই প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের প্রভাব ফেলতে পারে। তবে তুরস্কের কর্মকর্তারা বলছে, এই চুক্তি মূলত রক্ষণার্থ কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। অর্থাৎ সরাসরি এটিকে ইসরায়েলের বিরোধী সামরিক জোট বলা এখনই সঠিক হবে না। তাহলে কি নতুন করে মুসলিম সামরিক জোট তৈরি হচ্ছে? এখনই এমন সিদ্ধান্তে পৌঁছানো সঠিক হবে না। তবে বাস্তবতা হলো, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান একসঙ্গে কাজ করলে মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের নিরাপত্তা রাজনীতি একটি নতুন শক্তির কেন্দ্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিন দেশের মধ্যে সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা প্রযুক্তি, অস্ত্র উৎপাদন ও অর্থনৈতিক সহযোগিতা বাড়লে এই চুক্তির গুরুত্ব আরও বাড়তে পারে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই চুক্তি এমন একটি সময় হলো যখন পুরো মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান ঘিরে উত্তেজনা অত্যন্ত বেশি এবং প্রতিনিয়ত তাদের মধ্যে যুদ্ধ চলছে। তাই অনেক বিশ্লেষক মনে করেন, এর পেছনে শুধু সামরিক সহযোগিতা নয়, বরং নিজেদের নিরাপত্তার বিষয়ে আরও কৌশলগত স্বাধীনতা অর্জন চিন্তা করছে এই
আরব দেশগুলো। সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি এবং পাকিস্তানের সামরিক ও কৌশলগত সক্ষমতা, এই তিন শক্তি যদি দীর্ঘমেয়াদে একসঙ্গে কাজ করে তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সমীকরণ বড় পরিবর্তন আসতে পারে। তবে এই চুক্তির বাস্তবতা কতটা কার্যকর হবে সেটি নির্ভর করবে ভবিষ্যতে তিন দেশের কতটা সামরিক ও কৌশলগত সহযোগিতা বাস্তবায়ন করতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সৌদি আরবের এই প্রতিরক্ষা চুক্তি কি সত্যিই কার্যকর হবে? আর ইরান কি তার বিরোধিতা করবে? একদিকে হচ্ছে ইরান, আরেকদিকে হচ্ছে ভারত। কারণ এই দেশগুলো কিন্তু পাকিস্তানকে পছন্দ করে না ইন্ডিয়া। আহ, আবার ইরান তার একক নেতৃত্বে সেই বাস্তবায়ন করতে চায় অনেক কিছু, কিন্তু আসলে বাস্তবে কতটা সম্ভব হবে সেটা সময় বলে দেবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।